আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর্কিটেক্ট মনিরুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব অটোক্যাড বেসিক মোড থেকে ক্লাসিক মোডে নিয়ে যাওয়ার জন্য। তো অটোক্যাড ইনস্টল করার পরে আমাকে যে অবস্থা হবে, যে পজিশন দেখাবে সেটা হচ্ছে এটা। এই পজিশন আমাকে দেখাবে, এখান থেকে আমি ক্লাসিক মোডে নিয়ে যাব। সেই জন্য আমাকে প্রথমে যা করতে হবে, আমাকে রিবন ক্লোজ করতে হবে। এই যে বারটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে রিবন। রিবন বার ক্লোজ করার জন্য কিবোর্ড থেকে চাপো RIB ইন্টার। রিবন ক্লোজ আসছে, রিবন ক্লোজ করলাম, চলে গেল। নেক্সট আমাকে এই যে বার দেখা যাচ্ছে ফাইল বার, এটাকে ক্লোজ করতে হবে। এটা ক্লোজ করতে হলে আমাকে মেনু বার প্রয়োজন, আর মেনু বার এখানে নাই। মেনু বার নিয়ে আসার জন্য একদম টপে যাব, টপে যে এইখানে ক্লিক করব। এখানে সবার শেষে লেখা আছে শো মেনু বার। তো মেনু বার চলে আসছে। মেনু বার এবার আমি যাব মেনু বার থেকে টুলসে, টুলস থেকে অপশনস, এখান থেকে আমি যাব ডিসপ্লেতে। ডিসপ্লে, এখানে ডিসপ্লে ফাইল ট্যাব, এখানে আনচেক করে দেব, অ্যাপ্লাই দিব, ওকে, চলে গেছে। এখন কাজ করার জন্য আমার টুলবার প্রয়োজন হয়। টুলবার নিয়ে আসার জন্য আমি কিবোর্ড থেকে চাপবো -TLL ইন্টার। দেখো এবার টুলবার, যেমন আমার ড্র টুলবার প্রয়োজন, ড্র টুলবারের জন্য লিখতে হবে DRAW ইন্টার, দেন শো। এই যে ড্র টুলবার চলে আসছে। আমি আরও কিছু পদ্ধতিতে আমি টুলবার নিয়ে আসতে পারি। যেমন আমি মেনু বার থেকে যাব টুলসে, টুলস থেকে যাব টুলবার্স, টুলবার্স থেকে অটোক্যাড, অটোক্যাডের এখানে যাওয়ার পরে আমি দরকার আমার অ্যারে টুলবারটা প্রয়োজন হয়। এই যে অ্যারে টুলবার্স, সেখানে ক্লিক করলাম, এ চলে আসছে। অ্যান্ড টুলবারটা আমি সরাতে পারবো কীভাবে? বিভিন্ন জায়গাতে পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমি প্রত্যেক টুলবারের এই জায়গাতে আমি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে টান দিয়ে নিয়ে যাই, তাহলে সে ছড়বে, চলে আসছে। অ্যান্ড ধাপে ধাপে আমাদের যে সমস্ত টুলবার প্রয়োজন ওই সমস্ত টুলবারগুলো নিয়ে আসবো। তো আরেকটা পদ্ধতি হচ্ছে, আমি টুলবারের এইখানে মাউস পয়েন্টের রাইটে ক্লিক করলে এই সেই লিস্ট আবার চলে আসছে। এখান থেকে আমরা একটা একটা করে সব টুলবারগুলো নিয়ে আসি। যেমন নেক্সট আমার দরকার ডাইমেনশন টুলবার, ডাইমেনশন টুলবার সেট হয়ে গেছে। নেক্সট আমার দরকার হচ্ছে গ্রুপ দরকার, গ্রুপ আসছে, কোথায় চলে গেল? গ্রুপ টুলবারটা, এই যে গ্রুপ এখানে বসে গেছে, আমি এখানে রাখি। তারপরে আমার দরকার হচ্ছে গ্রুপ আসছে, লেয়ার্স, লেয়ার্স টুলবার প্রয়োজন, যে লেয়ার্স টুলবার চলে আসছে। দেন আমার দরকার হচ্ছে মডিফাই, মডিফাই টুলবার এসেছে আমার। যদি এখানে আবার নিয়ে যায় এই, তারপর দরকার মাল্টি লিডার, এই যে মাল্টি লিডার, এই যে চলে আসছে। মাল্টি লিডার টেনে নিচের দিকে বসে, এটাকে এখানে নেই, মাল্টি লিডার টেনে একটু উপরে নেই। তারপরে আমার দরকার হচ্ছে মাল্টি লিডারের পরে প্রপার্টিস, প্যারামিটার, প্রপার্টিস, এই প্রপার্টিস চলে আসছে। আমি যদি তারপরে যাই স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে চলে আসছে। স্টাইল, স্টাইলে চলে আসছে। স্টাইল বারটাকে আমি লেয়ার বারটাকে এখানে নেই, স্টাইল বারের এখানে। তারপরে আমার দরকার হচ্ছে টেক্সট টুলবার, টেক্সট টুলবার আসছে এইখানে, টেক্সট টুলবার চলে আসছে। এই যে টেক্সট টুলবার, আমি মেড টুলবার একটু সাজাই। আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, এটাকে এখানে নেই, আর টেক্সটটাকে এখানে রাখি, ড্র টুলবারটাকে উপরে নিয়ে যাই, মাল্টি লিডারটাকে আমি এখানে রাখি, হ্যাঁ, গ্রুপ টুলবারটাকে আমি এখানে নিয়ে যাই,
দেখি আমার আর কিছু টুলবার প্রয়োজন হবে কিনা। পয়েন্ট, প্রপার্টিস, স্ট্যান্ডার্ড স্টাইল, মোটামুটি নেওয়া হয়ে গেছে। আমরা মূলত অটোক্যাডের এই টুলবার নিয়ে আলোচনা করব। আপনারা যদি চান খাতা লিখে নিয়ে নিতে পারেন। তো এখন আমার এই ফাইলটাকে ক্লাসিক মোডটাকে সেভ করা দরকার। সেভ করার জন্য আমার ওয়ার্ক স্পেস বার প্রয়োজন হবে, যেটা এখন দেখা যাচ্ছে না। ওটা আনার জন্য আমাকে টপে গিয়ে এখানে ক্লিক করলে এখানে আমার ওয়ার্ক স্পেস বা এই যে ওয়ার্ক স্পেস বার আছে, এখানে ক্লিক করলাম, নিয়ে চলে আসছে। এখান থেকে আমি যদি সেভ অ্যাজ যাই, এখান থেকে আমি লিখলাম ক্লাসিক মোড। ক্লাসিক মোড লিখলাম, সেভ করলাম। সেভ করার এখন সেভ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যদি আমি প্রিভিয়াসটা ব্যবহার করব, ড্রাফটিং অ্যানোটেশন, আমি এটা ব্যবহার করতে পারবো। এটা চলে আসছে। আমি যদি আবার চাচ্ছি না আমার ক্লাসিক মোড ব্যবহার করার প্রয়োজন, হ্যাঁ, ক্লাসিক মোড যাওয়ার জন্য আমি যদি এখানে ক্লিক করি, আবার যদি ক্লাসিক মোডে ক্লিক করি, তো সেই ক্লাসিক মোড আবার চলে আসছে। তো আজকে এতটুকুই রাখতে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা মেনুবার সম্পর্কে আলোচনা করব, কোনটার কি নাম,